একটা আগে আইসা আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ, কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, তো মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ, ওর মধ্যেই কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি, আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই। সরোয়ার্দী উদ্যান আগে ছিল রেসকোর্স ময়দান, রেস হইতো, এখানে জুয়া খেলা হইতো। জুয়া বলতে কি জানেন, পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো। এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল, 2 সাইডে, এই সাইডে লোকজন দাঁড়াইতো, কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে। পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা, এত মানুষ আগে দেখছেন? হ্যাঁ দেখছি আমরা 7ই মার্চের ভাষণে, কিন্তু 7ই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল, আর চারিদিকে ছিল আর্মির গাড়ি। আমি নিজে গেছি আমার মামার সাথে, ছোট ছিলাম। আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন 7ই মার্চের চেয়ে অনেক বেশি কিনা, আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন। এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল 7ই মার্চের ভাষণ শোনার জন্য, মঞ্চ ছিল ওই বট গাছের নিচে। আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে, এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর, ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুইকা গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা, আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে, এটা একটা ইতিহাস। আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই, এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, অনেক কৌতূহল ছিল আমার, অনেকে ভাষণ দিতেছিল। তবে একটা মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল। যদিও ওনাদেরকে সময় মাইপা দিছে 2 মিনিট 3 মিনিট, কাউকে 5 মিনিট, ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা, সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল, ডাক্তার ইউনূস স্যারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন। সাথে কি কেউ ছিল? হ্যাঁ থাকতে পারে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে, কিন্তু ওনারা 3 জন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা। প্রত্যেকের কথা একই সুর, একই বক্তব্য, আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদবদল, তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে, ভোট বাণিজ্য করতে পারবেন না। এই যে আজকে সরোয়ার্দী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে। আরে একজনকে দেখলাম কি জানেন, এরকম উনি